মুরব্বির ঘুম ভেঙে গেলেন, বড় পেরেশান, কখন রে সকাল হবে, আমি ইসহাক রহমাতুল্লাহ আলাইহির নিকট যাব আর ঘটনাটা ওনাকে বলবো কি দেখলাম, কারণটা কি হতে পারে। আল্লাহর এত বড় একজন ওলিকে স্বপ্ন দেখলাম, দাড়িতে হীরামানিক মুক্তা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন সুশোভিত করে আলোকিত করে রেখেছেন, বলে সুবহানাল্লাহ। মহল্লার একজন স্বপ্ন দেখে অন্য একজনকে নিয়ে, ঘুম ভেঙে গেল, বড় পেরেশান, রাত কখন শেষ হবে, কখন শেষ হবে। রাত শেষ হল, বড় আগ্রহের মধ্য দিয়ে সকালবেলা মুরব্বী একটা দৌড় দিয়ে চলে গিয়েছে ইসহাক রহমাতুল্লাহ আলাইহির নিকট। যাওয়ার পরে সালাম দিয়ে সামনে দাঁড়ানোর পরে বলেন, হুজুর আপনার কাছে আসলাম বড় আবেগে। কেন, কি হাস? হুজুর গত রাত্রে আমি একটা স্বপ্ন দেখেছি আপনার নিয়ে, যা ইতিপূর্বে কোনোদিন দেখি নাই, আপনাকে কোনোদিন স্বপ্নেও দেখি নাই, এমন স্বপ্নকে দেখে এটাও আমার জানা নাই। কি দেখেছ রে, স্বপ্নটা বলবানি? এবার মুরব্বী বলছে, হুজুর আপনাকে নিয়ে স্বপ্ন দেখলাম, আপনার চাপাতে যে সুন্দর দাড়ি, এ দাড়িতে আমার প্রতিপালক হীরা মানিক মুক্তা দিয়ে সুশোভিত করে রেখেছেন, সুন্দর করে উজ্জ্বল নক্ষত্র তারকার মতো আপনার দাড়িগুলো চকমাচ্ছে, জলজল করেছে। আমি দেখে বড় খুশি হুজুর, সেই জন্য সকালেই আসছি, অনেক আকাঙ্ক্ষা দিয়া রাতটা শেষ হয়েছে। কি হতে পারে বলবেননি? স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে, বলি সুবহানাল্লাহ। আপনার নিকটে আসলাম, এমন একটা স্বপ্ন দেখলাম, মেহেরবানি করে আপনি ব্যাখ্যাটা দিবেননি। ইসহাক রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, মুরব্বী এমন একটা স্বপ্ন দেখেছেন, স্বপ্নটা মিথ্যা না, স্বপ্নটা বাস্তব। কারণ কাল মানে দিনগত রাত যেটা গিয়েছে, আমাদের পিছনে যে রাতটা গিয়েছে, মুরব্বীকে লক্ষ্য করে বলে, মুরব্বীজি আপনি যে রাত্রে স্বপ্ন দেখেছেন, আমার দাড়িতে আল্লাহ রাব্বুল আলামিন হীরা মানিক মুক্তা দিয়া সুশোভিত করেছেন, আলোকিত হয়ে আছে, আলো উজ্জ্বল হয়ে আছে। মুরব্বী গো, কারণ কি হতে পারে জানেন? বলে, আমি জানার জন্য বড় আগ্রহ। ইসহাক রহমাতুল্লাহ আলাইহি বলেন, মুরব্বী এটার একটাই কারণ হলো, ওই রাত্রে আমি আমার মায়ের কদমে অনেকবার চুমু খেয়েছি, বলে সুবহানাল্লাহ। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কার কদমে? কার কদমে? কথা কয় না, কার কদমে? পীর সাহেবের কদমে? দরবেশের কদমে? আহা, আমাদের দেশে পীরের পায়ে গিয়া চুমা খায়, পীরের পা কদম মুচি করে, মা বাবার খোঁজ খবর নেয় না। মনে হয় এমন লক্ষ্মী স্বর্ণের সন্তান দুনিয়াতে নাই, নাকি? কথা কয় না, আছে? ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মুরব্বীজি আপনি যে স্বপ্ন দেখেছেন, স্বপ্নটা আদৌ মন্দ নয়, আদৌ মিথ্যা নয়, আদৌ খারাপ নয়, স্বপ্নটা হলো বাস্তব। কেমন বাস্তব? বলে, ওই রাত্রে আমি আমার মাকে মহব্বত করে ভালোবেসে মায়ের কদম মুছে করেছে, মায়ের কদমে চুমা দিয়েছে। কিন্তু যখন মায়ের কদমে চুমা দিলাম, আমার কাছে মনে হলো মায়ের পায়ের তলাতে কিছু বালি লেগেছিল, বড় বড় বালি লেগেছিল। মুরব্বী মানুষ তো বিছানা শুয়েছে, হয়তো ওই বালির কোলাগুলো আমার দাড়ির মধ্যে পড়েছে, আর মহান সৃষ্টিকর্তা প্রতিপালক ওই বালি কোনাগুলোকে হীরামানিক মুক্তা বানাইয়া তোমার চোখের সামনে তুলে ধরেছে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। নিয়ামত দেওয়ার মালিককে আল্লাহ। কদম মুছি যদি করতে হয় পীরের পায়ে করব, কথা কয় না? সুমা যদি দিতে হয় দরবেশের পায়ে সুমা দিব। কার পায়ে? মা যদি বেঁচে থাকে, বাবা যদি বেঁচে থাকে, আমার মনে হয় এমন কোনো মা, এমন কোনো বাবা নাই যে সন্তান অপরাধ করার পরে সন্তান গিয়া মা বাবার নিকটে ক্ষমা চাইলে
অবশ্যই অপরাধ করলে মার কাছে বাবার কাছে ক্ষমা চাইলে অবশ্যই ক্ষমা করবে। এটাই হলো মা বাবার দয়া, মা বাবার মায়া, মা বাবার অন্তর। সুবহানাল্লাহ বলি।